যেই নারী এই 15টি স্বপ্ন দেখবে ওই নারী হবে আল্লাহর ওলি। ওই নারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, ওই নারীকে আল্লাহ জান্নাত দান করবে, ওই নারীর অভাব অনটন আল্লাহ দূর করবে, ওই নারীকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেশি সৌভাগ্যবান সম্মানিত বানাবে। ও মহিলা মা ও বোনেরা, 15টি এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে রিজিক দিতে চায়, ধন সম্পদ দিতে চায়, আপনার অভাব অনটন আল্লাহ দূর করতে চায়, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়। এই 15টি স্বপ্ন যদি কখনো আপনারা দেখেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটি ভুল জীবনে কখনো করবেন না। এই 15টি স্বপ্ন দেখার পর যদি আপনি একটি ভুল করে থাকেন তাহলে বিপদ চলে আসবে, আপনার ক্ষতি হবে, আপনার জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। তাই অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা আজকের এই ভিডিওটা দেখে শুনে বুঝে জানবেন এই 15টা স্বপ্ন আপনি কখনো দেখেছেন কিনা, বা সামনে যদি কখনো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ আপনাকে রিজিক দিতে চায়, ধন সম্পদ দিতে চায়, সুখ শান্তি দিতে চায়। আপনি এই 15টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি সৌভাগ্যবান। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, এই 15টি স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেখিয়ে বোঝাতে চায়, ও আমার বান্দি, আমি তোমাকে একটু বেশি ভালোবাসি, আমি তোমাকে রিজিক দিতে চাই, ধন সম্পদের মালিক বানাতে চাই, আমি তোমাকে দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে রাখতে চাই, আমি তোমার বিপদ আপদগুলো দূর করতে চাই এবং আখেরাতেও আমি তোমাকে জান্নাত দিতে চাই। আল্লাহু আকবার। এই 15টি স্বপ্ন যদি কোনো মহিলা মা ও বোন আপনারা দেখেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর রহমত আপনার উপরে অতি দ্রুত নাজিল হবে। তাই এই 15টি স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। পৃথিবীর কারো কাছে আপনি এই 15টি স্বপ্নের কথা ভুলেও আপনি বলবেন না, কারণ আপনার সময়কে আল্লাহ ভালো করতেছে, আপনার পিছনে শত্রু লেগে যাবে। আমি বলতেছি আপনাদেরকে, কোন 15টি স্বপ্ন যদি মহিলা মা ও বোন আপনারা দেখেন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার অবস্থান আল্লাহ পরিবর্তন করবে, আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবে, আপনার বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে, আল্লাহর ওলি আপনি হয়ে যাবেন। তার পূর্বে আপনাদেরকে জানতে হবে মহিলা মা ও বোন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 বেশি ভালোবাসে। আল্লাহর নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতু সালিহা। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর নিয়ামত। আর যত আল্লাহর নিয়ামত সৃষ্টি আছে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে নিয়ামত হচ্ছে নেককার একজন মহিলা, নেককার একজন বান্দি। যে আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আল্লাহর বান্দি ইমানের উপরে চলে, পর্দা পশিদা করে, যে আল্লাহর বান্দি আল্লাহর ইবাদত করে, সকলে বলি সুবহানাল্লাহ। নেককার একজন মহিলার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। আরেকটি হাদিস শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা জান্নাতের মধ্যে অতি সহজে যেতে পারবে। মাত্র 4টা কাজ করে মহিলারা জান্নাতের মধ্যে যেতে পারবে।
পুরুষদের চেয়েও সহজে মহিলারা জান্নাতের মধ্যে যেতে পারবে 4টা কাজ করলে। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা মা ও বোনেরা পড়বে। 2 নাম্বারে, রমজানের রোজা যেই মহিলা মা ও বোনেরা রাখবে। 3 নাম্বারে, নিজের সতীত্বকে যেই মহিলা মা ও বোনেরা হেফাজত করবে। স্বামীর হক যেই মহিলা মা ও বোনেরা আদায় করবে, ওই মহিলা মা ও বোনেরা মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। মেয়েদের, নারীদের ও মহিলা মা ও বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া একদম সহজ। এই 4টা কাজ করলেই চলবে ইনশাআল্লাহ। চলুন এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি কোন 15টা স্বপ্ন দেখলে আপনি ভাগ্যবান হয়ে যাবেন। তার পূর্বে আরেকটি কথা আপনাকে জানতে হবে। স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন খাবে শয়তানি, শয়তান আপনাকে দেখায় আপনাকে ক্ষতি করার জন্যে। 2 নাম্বারে যেই স্বপ্নটা খাবে রহমানি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দেখায় আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করার জন্যে আপনাকে ইঙ্গিত দেয়। আর এই আল্লাহর পক্ষ থেকে 15টি স্বপ্নই আজকে আমি আপনাদেরকে বলে দেব, যেই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে দেখায় ভালোর জন্যে। এই ভালোর জন্য স্বপ্নগুলো দেখলে বলবেন আলহামদুলিল্লাহ। 3 প্রকারের স্বপ্ন। সর্বশেষ খাবে জেহানি, আপনি সারাদিন যা করেছেন রাতে তাই দেখতেছেন, এটা কোনো ক্ষতি হয় না, এটা কোনো বিপদ আসে না, কোনো সমস্যা নাই। খাবে শয়তানি, এটা দেখলে সমস্যা। নবীজি বলেছেন শয়তান তোমাদেরকে ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, তোমাদেরকে ভয় দেখায়, তোমাদের মা মরে গিয়েছে, বাবা মরে গিয়েছে, সন্তান মরে গিয়েছে, যারা দুনিয়ার মধ্যে আছে তারা মরে গিয়েছে, স্বপ্নে তোমাদেরকে দেখায় এবং তোমরা বিপদের মধ্যে পড়ে গেছ, এটা শয়তান দেখায়। তুমি পেরেশানির মধ্যে আছো, শয়তান দেখায়, ভয় দেখায় বিপদের মধ্যে ফালানোর জন্যে। মানে শয়তান যেই স্বপ্নগুলো দেখায় আপনি বুঝতে পারবেন কোন স্বপ্নগুলো আপনাকে শয়তান দেখাচ্ছে। আর সেইটা বুঝার জন্যে শুধুমাত্র ঘুম থেকে ওইটা দেখবেন আপনার কলিজা থরথর করে কাঁপছে, অথবা আপনি পেরেশানি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। যেই স্বপ্নগুলো দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না, যেই স্বপ্নগুলো আপনি পছন্দ করেন না, এই স্বপ্নগুলো শয়তান আপনাকে দেখিয়েছে বিপদে ফালানোর জন্যে। নবীজি বলেছেন শয়তান যদি তোমাদেরকে ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, তোমরা যদি ভয় পেয়ে যাও, এরকম স্বপ্ন দেখলে তুমি কয়েকটা কাজ করবা। এই কাজটা করলে শয়তান তোমাদেরকে আর ক্ষতি করতে পারবে না, ওই স্বপ্নটা আর সত্যি হবে না, স্বপ্নটা আল্লাহ তাআলা মিথ্যা করে দেবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবে। তাহলে শয়তান যদি আপনাদেরকে স্বপ্ন দেখায়, ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, যেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না, নবীজি বলেছেন এই স্বপ্নর ক্ষতি থেকে বাঁচার জন্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি ঘুম থেকে যখন জাগ্রত হবেন ঘুমটা ভেঙে যাবে। ঘুম থেকে জাগ্রত হয়ে বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন এভাবে। মানে 1 নাম্বার কাজ হলো বাঁ দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আর্দ্র থুতু, হালকা বাতাসের সঙ্গে যেটা আসে একটু একটু 3 বার থুতু নিক্ষেপ করবেন। 2 নাম্বার কাজ হলো নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কতবার পড়বেন? 3 বার। এটা পড়লে শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ আপনাকে হেফাজত করবে।
তাহলে আপনি 1 নম্বরে বাঁ দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবেন। 2 নম্বরে আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। 3 নম্বরে নবীজি বলেছেন, যেই পাশ হয়ে যেই কাত হয়ে স্বপ্নটা দেখেছেন অন্য কাত হয়ে আপনি ঘুমাবেন। মনে করেন আপনি ডান পাশ হয়ে আপনি স্বপ্নটা দেখেছেন, আপনি বাম পাশ হয়ে ঘুমাবেন, অথবা বাম পাশ হয়ে স্বপ্নটা দেখেছেন আপনি ডান পাশ হয়ে ঘুমাবেন। পার্শ্বকে পরিবর্তন করে আপনি ঘুমাবেন। 4 নম্বরে আপনি এই ভয়ঙ্কর স্বপ্নের কথা কারো কাছে আপনি বলবেন না, কারো কাছে বলার প্রয়োজন নাই। আপনি যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানে তার থেকে জানতে পারেন, এভাবে মানুষের কাছে আপনি বলবেন না। মানুষ যদি আপনার ভুল ব্যাখ্যা করে আপনার ক্ষতি হয়ে যাবে। 5 নাম্বার, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যখন সুযোগ পাবেন ঘুম থেকে উঠা আপনি 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আপনি আল্লাহর কাছে বলবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনের, আশা করি বুঝতে পেরেছেন স্বপ্ন 3 প্রকারের হয়। 1 প্রকারের স্বপ্ন খাবে শয়তানি, শয়তান দেখায়। শয়তান যদি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখায় আপনি ভয় পেয়ে যান, এই কাজটা করবেন যেটা বলে দিয়েছি। 2 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন খাবে রহমানি। এই স্বপ্নগুলো দেখলে ভালো, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে কল্যাণ করতে চায়, রিজিক দিতে চায়, ধন সম্পদ দিতে চায়, আল্লাহ আপনাকে সম্মানিত করতে চায়। এই স্বপ্নগুলো দেখলে বলবেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, যেই স্বপ্ন দিনে যা করছেন রাতে তাই করেছেন। মহিলা মা ও বোনেরা, দিনে পাকশাক করছেন, রান্না বাড়ি করছেন, রাতেও পাকশাক করতেছেন, রান্না বাড়ি করতেছেন, এটা কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নাই। চলুন তাহলে এক্ষুনি আর আমরা কালক্ষেপণ না করে এক্ষুনি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমার যেই মহিলা মা ও বোনেরা এই 15টি স্বপ্ন দেখবেন আপনি আল্লাহর ওলি হবেন। আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে সুখ শান্তিতে রাখতে চায়, আল্লাহ আপনাকে রিজিক দিতে চায়, ধন সম্পদ দিতে চায়। 15টি স্বপ্নের মধ্যে 1 নাম্বার স্বপ্ন হচ্ছে, যদি কোনো মহিলা মা ও বোনেরা কাবা শরীফ স্বপ্ন দেখে, আল্লাহু আকবার, যদি কোনো মহিলা মা ও বোনেরা মক্কা শরীফ স্বপ্ন দেখে, যেই মক্কা মদিনা যেতে লাগে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ওমরাতে, বড় হজ করলে লাগে 6 লক্ষ টাকা, অনেক টাকা। অনেক মহিলা মা ও বোনেরা যেতে পারে না মক্কা মদিনায়, সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি স্বপ্নে হইলেও আমাকে মক্কা মদিনা দেখাও। আমার অনেক মহিলা মা ও বোনেরা আছে স্বপ্নে মক্কা শরীফ দেখে, এটা কোনো শয়তান দেখায় না, এটা কোনো অন্য স্বপ্ন না, এই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়েছে, আপনাকে ভালোবাসে বলে। মক্কা শরীফ স্বপ্ন সবাই দেখে না। আমার অনেক সৌভাগ্যবান মহিলা মা ও বোন যারা ভাগ্যবতী তারাই দেখে মক্কা শরীফ স্বপ্নে, অথবা মক্কা শরীফের মধ্যে ঘুরতেছে, চতুর্দিক দিয়ে তাওয়াফ করতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে আপনি
যদি দেখেন ঘুরতেছেন আল্লাহর ঘরের মধ্যে, অথবা এভাবেই মক্কা শরীফ আপনি স্বপ্নে দেখছেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে দেখিয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে রিজিক দিতে চায়, আপনাকে সৌভাগ্যবান ভাগ্যবতী বানাতে চায়, আল্লাহ আপনাকে সম্মানিত করতে চায়, সুখ শান্তি দিতে চায়। আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, যদি দেখেন মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন অথবা ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, নামাজ পড়তে দেখা এটা খুব ভালো একটা স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়েছে, আপনার ভাগ্য ভালো বলে আপনাকে এই স্বপ্ন দেখিয়েছে। আপনি মসজিদের মধ্যে নামাজ পড়ছেন অথবা ঘরের মধ্যে নামাজ পড়ছেন, দেখলে অনেক ভালো, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 3 নম্বরে, উজ্জ্বল নূর বা আলো দেখা। যদি কোনো মহিলা মা ও বোনেরা উজ্জ্বল কোনো নূর দেখেন, উজ্জ্বল কোনো আলো দেখেন, উজ্জ্বল হয়ে আছে, আলো হয়ে আছে, নূর অথবা আলো, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলবেন। 4 নম্বরে, কোরআন তেলাওয়াত করতে দেখা। আমার অনেক মহিলা মা বোনেরা আছে সব সময় কোরআন শরীফ পড়ে, ঘুমের মধ্যেও কোরআন তেলাওয়াত করতে থাকে। যদি কোনো মহিলা মা ও বোনেরা ঘুমের মধ্যে কোরআন শরীফ পড়তে দেখেন, তাহলে আপনার ভাগ্য ভালো, আপনার ভবিষ্যৎকে আল্লাহ সুন্দর করতে চায়, সুখ শান্তি দিতে চায়, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 5 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। যদি সত্যি তার সঠিক আকৃতিতে দেখা হয়, আপনি যদি বিশ্ব নবীজিকে স্বপ্নে দেখতে পারেন, আপনার কপাল খুলে যাবে। এটা আল্লাহ আপনাকে দেখায়। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন আমাকে সত্যি সত্যি দেখলো। আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। যে ব্যক্তি আমাকে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। স্বপ্নে যদি আপনি নবীজিকে দেখতে পান, তাহলে আপনার জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবে। আপনি আলহামদুলিল্লাহ বলবেন নবীজিকে দেখতে পেলে। আপনার কপাল ভালো। আমার অনেক মহিলা মা ও বোনেরা দেখে নবীজিকে, তাহলে আপনাকে দুরূদ পড়তে হবে বেশি বেশি, নবীজির সুন্নত পাঠ করতে হবে, মানে পালন করতে হবে, তাহলে আপনি নবীজিকে স্বপ্নে দেখবেন। 6 নম্বরে, মহিলা মা ও বোনেরা জান্নাত দেখা। অনেক মহিলা মা ও বোনেরা স্বপ্নে জান্নাত দেখে, যাদের আমল ভালো থাকে তারা জান্নাত দেখে। জান্নাত দেখলেও বুঝতে পারবেন আপনাকে আল্লাহ ভালোবাসে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 7 নম্বরে, ফেরেশতা দেখা। যদি কোনো ফেরেশতাকে আপনি দেখেন, আপনি সৌভাগ্যবান, আপনি ভাগ্যবতী ফেরেশতা দেখলে। 8 নম্বরে, জমজমের পানি পান করতে দেখা। ও মহিলা মা ও বোনেরা, যদি দেখেন আপনি জমজমের পানি পান করতেছেন, আপনি সৌভাগ্যবান, আপনার ভাগ্য ভালো, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার মনটাকে স্বচ্ছ করেছে, আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করতে চায়, সুখ শান্তি দিতে চায়। আল্লাহু আকবার। 9 নম্বরে, সাদা পোশাক পরা দেখা। আপনি সাদা পোশাক পরে আছেন, সাদা সালোয়ার, সাদা 3 পিস অথবা সাদা কাপড় পরে আছেন, আপনি দেখছেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 10 নম্বরে, বৃষ্টি বা রহমতের বৃষ্টি দেখা। যদি আপনি স্বপ্নে দেখেন বৃষ্টি হচ্ছে অথবা রহমতের বৃষ্টি হচ্ছে দেখা, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নে দেখিয়েছে। 11 নম্বরে, খেজুর খেতে দেখা। স্বপ্নে যদি কখনো আপনি খেজুর খেতে দেখেন, এটাও ভালো লক্ষণ, আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই দেখিয়েছে। 12 নম্বরে, তাসবিহ বা
জিকির করতে দেখা। অনেক মহিলা মা ও বোনেরা দিনের বেলা জিকির করেছে, রাতে যখন ঘুমিয়েছে ঘুমের মধ্যেও জিকির করতেছে। স্বপ্নে জিকির করতে থাকা, তাসবিহ পাঠ করতে থাকা অনেক ভালো। আল্লাহ ভালোবাসে আপনাকে। 13 নম্বরে সেজদায় কাঁদতে দেখা। সেজদার মধ্যে গিয়ে কান্না করছেন, এটা দেখা অনেক ভালো। 14 নম্বরে সবুজ বাগান বা নদী দেখা, সবুজ গাছপালা দেখা, বাগান দেখা অথবা সবুজ গাছপালা দেখা বা নদী দেখা, অথবা আপনি নদী দেখলেন, নদীর পানি, নদী দেখছেন খুব সুন্দর, এটা দেখলেও অনেক ভালো। 15 নম্বরে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে দেখা। আপনি স্বপ্নে দেখছেন আল্লাহর ঘর কাবাকে, স্বপ্নে দেখছেন মদিনা শরীফকে, স্বপ্নে দেখছেন। আপনি কাবা শরীফ তো স্বপ্নে দেখলে ভালো, কাবা শরীফকে তাওয়াফ করতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এভাবে যদি আপনি আল্লাহর ঘরকে ঘুরতে দেখেন, লাব্বাইক বলতে দেখেন, তাহলেও আপনাকে আল্লাহ ভালোবাসে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করতে চায়। আশা করি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন বুঝতে পেরেছেন। সৌভাগ্যবান মহিলাদেরকে আল্লাহ, ভাগ্যবান মহিলাদেরকে আল্লাহ এই স্বপ্নগুলো দেখায়। এই 15টি স্বপ্ন দেখেন, অথবা 15টির মধ্যে কোনটা আপনি দেখেছেন আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে হুজুর আমি এই স্বপ্নটা দেখেছি। আপনার কমেন্টসটা পেয়ে আমি আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করে দেব, আল্লাহ তোমার বান্দিকে তুমি ক্ষমা করো, তোমার বান্দির জীবনকে সুন্দর করো, তোমার বান্দিকে আল্লাহ তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাবকে দূর করো, সুখ শান্তির ব্যবস্থা করে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করব। সবাই কমেন্টস করে জানাবেন কোন স্বপ্নটা কে কখন দেখেছিলেন। আরেকটি কথা আছে, যদি এই 15টি স্বপ্ন আপনারা দেখে থাকেন কখনো, আপনারা কারো কাছে এই স্বপ্নের কথাগুলো বলবেন না। এই ভুলটাই আপনি জীবনে কখনো করবেন না। যদি করেন আপনার স্বপ্নটা একেবারে ধ্বংস হয়ে যাবে, আপনার ক্ষতি হতে পারে। হ্যাঁ, বলতে পারেন কোনো আলেমকে, অথবা যে স্বপ্নের তাবির জানে, যার কাছে কিতাব আছে, সে আপনাকে কিতাব দেখে বুঝিয়ে দিবে, তার কাছে বলতে পারেন। কিন্তু এই ভুলটা জীবনে কখনো করবেন না যে স্বপ্ন দেখছেন আর সবার কাছে বলে দিছেন। কারো কাছে বলবেন না। কারো ভালোটা কেউ দেখতে পারে না, আপনার শত্রু হয়ে যাবে, আপনাকে ক্ষতি করতে চেষ্টা করবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনা যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।